হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালোর মধ্যে একটু খারাপই আছি, কারণ ছোটো ছেলে ঠিক হলো তো বড় ছেলে সেই সেম প্রবলেম, মামস উঠে গেছে, টনসিল। তো ছোটোরা স্কুল যাওয়ার পর ওকে যখন আনতে যাচ্ছিলাম তখন আমি কিন্তু বাজার গিয়ে এসেছিলাম, কারণ এরম অবস্থা চলছে এখন। মানে ছোটোটা জোর ঠিক হলো, বড়টা এখন খেতেই পাচ্ছে না। মানে ওর দুপাশে এরম ফুলেছে, বলছে মা আমার গলা মনে হয় বন্ধ হয়ে গেছে, আমি জলই খেতে পারছি না। তো বারবার গরম জল দিচ্ছি, গার্গেল করছে। তো এটা হচ্ছে বাজার থেকে মানে ছোটোটাকে নিয়ে এসে তারপরে কিন্তু আমি রান্নাটা করেছিলাম। একটু মাছের তেল হয়েছিল, তো ভালোবাসে ওরা, তার জন্য মাছের তেলটা একটুখানি পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিয়েছি। আর পরে ওই কড়াতেই একটু সজনে আলু দিয়ে আমি মাছের ঝোলটা করে নেব। আর প্রথমবার সজনে আনলাম, খুব ভালো লাগে আমার খেতে। তো ওরাও খেতে পারবে ভেবেই করেছিলাম, বাট কেউ খেতে মানে ছোটোটা খেয়েছে, বড়োটা খেতে পারলো না, চিবোতেই পারছে না ভাত। ওর জন্য প্রেশারে ভাত করে একদম গলিয়ে নিয়ে ডালের জল দিয়ে মাছ ভাজা দিয়ে একটু 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 চামচ দিয়ে খাইয়ে দিলাম। ভালো লাগছে না, কারণ ওই পছন্দ করে বেশি মাছ, মাছের তেল এগুলো আর কি, মাংস। তো যাই হোক, কিচ্ছু করার নেই, আমি চেষ্টা করছি। তো ওষুধও নিয়ে এসেছিলাম, তো ওষুধ খেয়ে একটু ব্যথাটা কমেছে। সবথেকে বড়ো সমস্যা হচ্ছে কি, পরীক্ষা চলছে, এক্সাম চলছে। তো এক্সামের মধ্যে যদি এরকম শরীর খারাপ হয় তো পড়াশোনাটাও তো একটু হাম্পার হয়, আর শরীরটা যেহেতু খেতে পাচ্ছে না উইক হয়ে যাচ্ছে। তো এত দৌড়াদৌড়ি হচ্ছে না, বাজার করে এসে রান্না করেছি, রান্না করে খাইয়ে ঠাইয়ে আবার তালা মেরে স্কুল নিয়ে গেছে। বড়োটারও এক্সাম চলছে বললাম না, তো ওকে স্কুলে রেখে এসে ভেবেছিলাম শোবো। তো ছোটোটা এত বাজে এখন সুস্থ হয়ে গেছে না, ঘুমালো না, কালকে ঘুমাতেও দিল না। আর পাশে একটা নতুন বাড়ি হচ্ছে, এই ট্রাকটা আসছে, এই আসছে সেই আসছে, তো এই করে ঘুমালো না, ওটাই দেখে জানলা দিয়ে বারবার করে। তো আমার ঘুমের 12 বেজে গেছে। তো আমি পরে কী করেছি, উঠে ঘর দৌড় একটু ঝাড়ু ঠাড়ু দিয়ে আমি চলে গেছি বড়োটাকে আনতে। ছোটোটাকেও নিয়ে গেছিলাম, কারণ আমার তো কোনো অপশন নেই, কারোর কাছে রাখার মতো কোনো অপশন নেই, কেউ নেই বাড়িতে। তো এই হচ্ছে আমার দিনের কালকের রুটিন, শুধু সকাল থেকে সন্ধে পর্যন্ত দৌড়াদৌড়ি হয়েছে। তো এই ঝোলও হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। রাত্রে না আর দেরি করিনি, খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, এই ধরো 9:30 10টার মধ্যে। তো ওদের দেখতে দেখতে না আমারও 12 বেজে গেছে, একদম গলার অবস্থাও ভালো না, শরীরটাও ভালো লাগছে না। তো ঝোলও মনে হয় হয়ে গেছে, যে আলু সেদ্ধ হয়ে গেছে, নতুন আলু আর এই সজনে ডাঁটা দিয়েই করেছি। তো একটু ধনেপাতা দিয়ে দিই লাস্টে, ধনেপাতা কেন কি আর গরম পড়লে আর ধনেপাতার স্বাদটা ঠান্ডার দিনের মতো লাগে না। তো নামিয়ে দেবো এবারে ঝোল। তো চেষ্টা করেছি ওদের মতো করে করার জন্য, মানে আমার ছেলেরা যাতে পছন্দ করে। তো ভিডিওটা যেহেতু পরে করছি, তো ওদের মুখে স্বাদ নেই, ছোটোটা বড়োটা বিশেষ করে ও খেতেই পারছিল না, ডালে জল দিয়ে খেলো মাছ দিয়ে। তো চলো টাটা, পুরো ভিডিওটা দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর পাশে তো অবশ্যই থেকো।